পাসপোর্ট নবায়ন, আউটপাস, মৃত প্রবাসীর কাগজপত্র নিয়ে ইরাকের বাংলাদেশ দূতাবাসের নীরবতায় ক্ষুব্ধ প্রবাসীরা। দেশটির বিশাল শ্রমবাজার বাংলাদেশের জন্য উন্মুক্ত করতে সরকারকে কূটনৈতিক তৎপরতা চালানোর দাবি তাদের। ইরাকস্থ প্রবাসী কল্যাণ সংস্থার ১৬ বছর পূর্তির আয়োজনে রেমিটেন্স যোদ্ধা জানান এমন অভিযোগ। যুদ্ধ পরবর্তী ইরাকে নানা চড়াই উতরাইয়ের সাক্ষী প্রবাসী বাংলাদেশিরা। শ্রম ঘামে তারা গড়ে তুলেছেন নতুন ইরাক। সব সংকটে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের আস্থার প্রতীক হয়ে ১৬ বছর পার করল ইরাকস্থ প্রবাসী কল্যাণ সংস্থা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মরুর বুকে সংগঠনটির দীর্ঘ পথ চলার ক্ষণকে উদযাপনে সম্প্রতি বাগদাদে হয়ে গেল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। তারা তুলে ধরেন প্রবাস জীবনের পাওয়া না পাওয়ার গল্প। দূতাবাসের সেবা নিয়ে তাদের আছে নানান ক্ষোভ। তারা বলছেন, পাসপোর্ট নবায়ন হোক বা আউটপাস, মৃত প্রবাসীর কাগজপত্র বা পুলিশি হয়রানি, প্রতিটি ক্ষেত্রেই তারা দেখেছেন দূতাবাসের নীরবতা। কেউ সমস্যায় পড়লে যেন দেখার কেউ নেই। ইরাকস্থ বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থার পক্ষ থেকে জোরদার দাবি জানাচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আকুল আবেদন। আমাদের বাগদাদ এমবেসির স্বৈরাচারের দূষরদের অবসর চাচ্ছি। পাশাপাশি আমাদের এমবেসিতে দক্ষ অ্যাম্বাসিডারের দাবি জানাচ্ছি, দক্ষ কনসুলারের দাবি জানাচ্ছি। এ সময় উপস্থিত প্রবাসীরা অন্তর্বর্তী সরকারের কাছে ইরাকের বিশাল শ্রমবাজার বাংলাদেশের জন্য উন্মুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। অতি দ্রুত আমাদের ইরাক দূতাবাসে একজন অ্যাম্বাসিডার নিয়োগ করা হোক এবং দক্ষ এবং সাহসী একজন দূতাবাস আমরা চাচ্ছি, অ্যাম্বাসিডার আমরা ইরাকে চাচ্ছি। আকুল আবেদন ইরাকি প্রবাসীদের পক্ষ থেকে। অনুষ্ঠানের শেষে প্রবাসীদের সুস্থতা ও মঙ্গল কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।